গ্রন্থ হতে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। 28 পারা সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8 হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ऐ ईमान वालों, अल्लाह की तरफ ऐसी तौबा करो जो आगे को नसीहत हो जाए। আল্লাহ তাবারক ওয়া তাআলা 28 পারা সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে নিজের আল্লাহ এবং আল্লাহর উপরে যারা বিশ্বাসিত হয়ে যারা ঈমান নিয়ে এসেছেন সেই ঈমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন তওবা করো, এমন ইস্তেগফার করো যেটা তোমাদের জন্য আগে তোমাদের জন্য যেন শিক্ষামূলক, যেন তোমাদের জন্য নসিহত হয়। আজিজানে মোহতারাম, অপর জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারা সূরা আন-নূর আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। और अल्लाह की तरफ तौबा करो ए मुसलमानों, सब के सब इस उम्मीद पर कि तुम फला पाओ। অপর জায়গায় 18 পারা সূরা আন-নূর আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর আল্লাহর নিকটে তোমরা তওবা করো এ মুসলমান ব্যক্তিগণেরা, এই উদ্দেশ্য নিয়ে যেন তোমরা কামিয়াব হতে পারো, আগে বেড়ে যেন তোমরা উত্তীর্ণ হতে পারো, এই উদ্দেশ্য নিয়ে তোমরা আল্লাহর দরবারে তাওবা করো। আজিজানে মোহতারাম, তাওবা এমন একটি জিনিস, তাওবা এমন একটি ইস্তেগফার, যেই তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজের ভুলের জন্য যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহকে এমন ভাবে মাফ করে দেয় যেন ওই তওবাকৃত ব্যক্তি যেন নিষ্পাপ হয়ে যায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকৃত ব্যক্তির কে এমন পছন্দ করেন যে আগে বেড়ে যদি ওই ব্যক্তির দ্বারায় কোনো ভুল হয়ে যায়, তার দ্বারায় যদি কোনো গুনাহ সারজাদ হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি খাস দিলে আন্তরিকভাবে মন থেকে দিল থেকে যদি আল্লাহর দরবারে যদি তওবা ইস্তেগফার করে নেয়, ভবিষ্যতে ওই গুনাহকে না করার যদি মনস্থ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের ওই প্রকারের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 24 পারা সূরা আজ-জুমার আয়াত নাম্বার 53 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত হতে তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতভম্ব হয়ে পড়ো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে পড়বে না, হতাশ হয়ে পড়বে না। আমার রহমত সর্বদা আমার বান্দা বান্দির উপরে আমার অসংখ্য রহমত আমি আল্লাহ নাজিল করে থাকি, আমি আল্লাহ অবতীর্ণ করে থাকি। আজিজানে মোহতরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকৃত ব্যক্তিকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকৃত ব্যক্তিকে কতটা পছন্দ করেন,
আগে বেড়ে আমরা যদি নবী মুস্তাফার হাদিস যদি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তওবাকৃত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আদেশ দিয়েছেন। আজিজানে মুহতারাম, একদা এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতে যাচ্ছেন। এই অবস্থায় ওই ব্যক্তিটি নিজের শরীরের মধ্যে একটা কম্বল পরিধান করেছিলেন। ওই ব্যক্তিখানে একটি কম্বল পরিধান করে যাত্রা যাচ্ছেন। আমার আপনার আকা মাওলা ইমামুল আম্বিয়া নবী দোজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছেন, কম্বল পরিধান করে রাস্তা শুরু করেছেন, যাত্রা শুরু করেছেন। যেতে যেতে ওই ব্যক্তিখানা একটি জঙ্গলের পাশ দিয়ে ওই ব্যক্তি অতিক্রম হচ্ছেন। আর ওই জঙ্গলের পাশে ওই ব্যক্তি কিছু পাখির বাচ্চার আওয়াজ শুনতে পেলেন। যখন ওই জঙ্গলের অতিক্রম হয়ে যাচ্ছেন, পাখির বাচ্চার আওয়াজ যখন শুনতে পেলেন, ওই ব্যক্তিখানা তাকিয়ে দেখছেন যে এখানে একটি বন জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যে কিছু পাখির বাচ্চা চি চি করে আওয়াজ করছে। তো ওই ব্যক্তিখানা ওই পাখির বাচ্চাগুলোকে ধরে নিজের কম্বলের মধ্যে ঢুকিয়ে দিলেন। যখন নিজের কম্বলের মধ্যে ওই পাখির বাচ্চাগুলি ঢুকিয়ে নিলেন, ধরে কিছুক্ষণ পরে দেখছেন ওই পাখির মা ওই ব্যক্তির মাথার উপরে এসে উড়াউড়ি করছে। আর ওই ব্যক্তিখানা ওই কম্বলখানা, যে কম্বলের ভিতরে নিজের ওই পাখির বাচ্চাগুলোকে ঢুকিয়ে রেখেছিল, ওই কম্বলখানা যখন খুলে দিলেন, উদম করে দিলেন, তো ওই পাখিটি এসে ওই বাচ্চার কাছে আসলো। তো ওই ব্যক্তিখানা কি করলো, ওই পাখির মাকে ধরে ফেললেন। ধরে নিয়ে ওই পাখির বাচ্চা আর ওই পাখির মা ওই বাচ্চার মাকে ধরে ওই ব্যক্তিখানা হাঁটতে হাঁটতে চলে গেলেন নবী মুস্তাফার দরবারে। নবী মুস্তাফার দরবারে যখন উপস্থিত হলেন, তো ওই ব্যক্তিখানা নবী মুস্তাফার দরবারে যখন উপস্থিত হলেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হুজুর, আমি এক রাস্তা দিয়ে অতিক্রম হয়ে যাচ্ছিলাম। আমি ওই বন জঙ্গলের মধ্যে কিছু পাখির আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমার দৃষ্টি যখন ওই বন জঙ্গলের দিকে করলাম, তো কিছু পাখির বাচ্চা আমি ধরে নিলাম। একটু পরে তার মাকেও ধরে নিয়েছি আমার কম্বলের ভিতরে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি, তুমি তোমার ওই ধরে নিয়ে আসা ওই পাখির বাচ্চা আর ওই পাখিটাকে তুমি জমিনে রেখে দাও। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আদেশ দিলেন, ওই ব্যক্তিকে অনুমতি দিলেন যে তুমি ওই পাখির বাচ্চা এবং পাখির মাকে তুমি ছেড়ে দাও। যখন জমিনে রেখে দিলেন, তো ওই পাখির বাচ্চাখানা কি করলো, ওই পাখিখানা নিজের ওই বাচ্চার মহব্বতে পড়ে ওই পাখিখানা নিজের পালকের ভিতরে ঢুকিয়ে নিলেন। যখন পালকের ভিতরে ওই নিজের বাচ্চাগুলোকে ঢুকিয়ে নিলেন, নবী মুস্তাফার দরবারে ওই ব্যক্তিখানা, যে ব্যক্তি ওই পাখি এবং তার বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছিল, ওই পাখির মহব্বত থেকে, ভালোবাসা থেকে, স্নেহ, নিজের বাচ্চার উপরে ভালোবাসা থেকে, প্রেম শ্রদ্ধা থেকে ওই ব্যক্তিখানা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে নিজের মা নিজের বাচ্চাকে কতটা ভালোবাসে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি শোনো, অবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কোনো কারণ নেই। তুমি ভাবছো এটা দেখে যে ওই পাখির বাচ্চাকে যখন তুমি জমিনে রেখে দিলে, ওই পাখি নিজের বাচ্চাকে এতটা মহব্বত করছে, এতটা ভালোবাসছে, এই দিকে তুমি তাজ্জুব হয়েছো, আশ্চর্য হয়েছো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি আল্লাহু আরহামু বিবাদিহি মিনাল উম্মিল আফরাখি বিফরাখিহা
এই হাদিসখানা আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 208 মধ্যে লিপিবদ্ধ। যখন ওই বাচ্চা ওই পাখির দিকে ওই ব্যক্তির দিকে আশ্চর্য হলেন, অবাক হলেন, তো ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযি বিআসানি, উস জাত কি কসম है বিল হককে, যে আল্লাহ তাবারক তাআলা যেই সত্যতার সঙ্গে আমাকে প্রেরণ করেছে, আল্লাহু আরহামু বিবাদিহি, আল্লাহ তাবারক তাআলা নিজের বান্দাকে ওইরূপ ভালোবাসেন, মিনাল উম্মিল আফরাকে বিফরাকিহা, যতটা ওই পাখি যতটা নিজের বাচ্চাকে ভালো না বাসে তার থেকে অধিক পরিমাণ আল্লাহ নিজের বান্দা বান্দিকে ভালোবাসে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, হে আমার উম্মতিরা শুনে নাও, ওই পাখি যতটা নিজের বাচ্চাকে ভালোবাসে তার থেকে অধিক পরিমাণ আল্লাহ তাবারক তাআলা নিজের বান্দা বান্দিকে ভালোবাসে। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা দুনিয়ার বুকে চলাফেরার মাধ্যমে তোমাদের যদি কোনো ত্রুটি হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি কোনো গুনাহ সারজাত হয়ে যায়, আর আল্লাহর দরবারে তোমরা খাস দিলে আন্তরিকভাবে যদি আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করে নাও, আল্লাহ তাবারক তাআলা ওই পাখির তুলনায় আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে অধিক পরিমাণ আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। যদি বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় জায়গায় আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি যদি ভুল করার পরে যদি কোনো ব্যক্তির দ্বারাই গুনাহ সারজাত হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি ওই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, ওই তওবা ওই সত্যতা বা ওই নেকির দরুনে আল্লাহ তাবারক তাআলা তার গুনাহকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম।